হে মহান সৃষ্টিকর্তা, হে মহান আল্লাহ তাআলা, তুমি আমাদের নেত্রীকে রক্ষা করো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিনি স্বাধীনতা সংগ্রাম থেকে কষ্ট করে আসছেন। মহান সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ তাআলার হাতে আমাদের জীবন মৃত্যু। তিনি আমাদের সবথেকে বড় শক্তি, নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তিনি আমাদের সুস্থতা দান করবেন, রক্ষা করবেন, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা যখন বিপদে পড়ে যাই, যখন কোনো ঝড়ে নদীতে বা সাগরে বিপদে পড়ি বা এরোপ্লেনে বিপদে পড়ি, তখন কিন্তু প্রথমেই আমাদের সৃষ্টিকর্তার প্রতি স্মরণে আসে যে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। ঘরে ঘরে দেশে প্রতিটা অঞ্চলে মাদ্রাসা মক্তব্যে আজকে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখানে এসেছে, তারা যে তেলাওয়াত করলো কোরআন থেকে, কিসের জন্য? আল্লাহর রহমত কামনায়, আল্লাহর কাছে প্রার্থনার জন্য। এই মানুষটার প্রতি এই কারণে আমরা কৃতজ্ঞ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি স্বাধীনতা সংগ্রাম থেকে কষ্ট করে আসছেন। সেই জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আর বেগম খালেদা জিয়া সেই সময় পাকিস্তানি কারাগারে দুটি মাসুম বাচ্চা, জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান, তাদেরকে নিয়ে তিনি বন্দী ছিলেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ৭১ মুক্তিযুদ্ধের সময় এই যে বন্দী থাকা, এই যে লড়াই অংশগ্রহণ করা, এটা কম কথা না। বাংলাদেশের প্রতিটি সংকটে তিনি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যখন বিএনপির নেতৃত্ব শূন্য পর্যায়ে ছিল, শহীদ জিয়া রহমানের শাহাদত বার্ষিকীর পরে সাত্তার সাহেব বা শাহজাহান সাহেবের দিয়ে বিএনপি এগোচ্ছিল না, তখনই তিনি কিন্তু বিএনপির হাল ধরেছিলেন মানুষের অনুরোধে, নেতাকর্মীদের অনুরোধে। এই যে তিনি রাজনীতিতে আসলেন, সেটি হচ্ছে মানুষকে, দেশকে, স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষার জন্য। তারপরে লড়াই, ৯ বছর পর গণতন্ত্রকে ফিরিয়ে আনা, তিনি রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন এবং এখনো মানুষ বলে তার পিরিয়ডটা বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারত। কৃষক, শ্রমিক, তাদের সমস্যাগুলো মোকাবেলার তিনি যে উদ্যোগ দেশনেত্রী নিয়েছিলেন, সেটা যে কোনো সরকারের থেকে স্মরণযোগ্য একটি বিষয়। নেত্রী এখন সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে, দল মত নির্বিশেষে সবাই তার সুস্থতা, তার জন্য দোয়া করছে সবাই। আজকে এই জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ, তারাও দোয়ার যে আয়োজন করেছেন, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই জন্য আসুন আমরা প্রাণ থেকে দোয়া করি। হে মহান সৃষ্টিকর্তা, হে মহান আল্লাহ তাআলা, তুমি আমাদের নেত্রীকে রক্ষা করো। তুমি তার সুস্থতা দান করো। তুমি তার আগামী দিনের এই দেশকে রক্ষা করার তৌফিক দান করো।